জুলাই গণ অভ্যুত্থানের পর যেন বিধ্বস্ত হয়েছে সাংবাদিকতা। মামলা, গ্রেফতার, হয়রানির বেড়া জালে জড়িয়েছে প্রায় ৫০০ সাংবাদিকের নাম। একের পর এক হত্যা চেষ্টা এবং নাশকতার মামলা হয়েছে। ১৪ গণমাধ্যম কর্মীকে গ্রেফতারও করা হয়েছে। আইনি জটিলতার ফাঁদে জামিন মিলছে না অনেকের। কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছেন। হয়রানির শিকার সাংবাদিকেরা বলছেন, সাংবাদিকের রাজনৈতিক পক্ষপাত নৈতিক অপরাধ হতে পারে, আইনি দৃষ্টি নয়। রাজনৈতিক কারণে আইনি সংকটে পড়েছেন সাংবাদিকরা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ২৪-এর ৫ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। প্রায় ১৮ মাস দেশ পরিচালনা করে তারা। পুরোটা সময় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ আছে। এই সময় ৪৯৬ জন সাংবাদিককে হয়রানির তথ্য দিয়েছে টিআইবি। তাদের মধ্যে ২৬৬ জনকে অভ্যুত্থান সংক্রান্ত হত্যা বা সহিংসতার মামলায় আসামি করা হয়েছে। আর মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF এর তথ্য অনুযায়ী ২০২৪ সালের অগাস্ট মাস থেকে ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত এ ধরনের মোট ৩৭টি মামলায় সাংবাদিকদের অভিযুক্ত করা হয়। এসব মামলায় ১৪ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। মামলার বিষয় নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করেন এমন একাধিক সাংবাদিকদের সাথে কথা বলার চেষ্টা করে চ্যানেল ওয়ান। তবে সামাজিক ও চাকরি নিরাপত্তার কথা ভেবে তারা কথা বলতে আগ্রহ প্রকাশ করেননি। দীর্ঘদিন কারাবন্দী অনেক সাংবাদিক বারবার আবেদন করেও জামিন পাননি। এছাড়া মামলার কারণে অনেকেই রয়েছে আত্মগোপনে। সাংবাদিকরা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের হত্যা মামলায় অনেককেই উদ্দেশ্য প্রণোদিতভাবে জেলে রাখা হয়েছে। হাজার খানেক লোককে একই মামলাতে জড়ানো হয়েছে এবং টাকা দিলে এটা ছেড়ে দেওয়া হয়েছে। যে যাকে যত প্রতিহিংসা আছে সবগুলো চরিতার্থ করেছে। সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলাগুলো, সেটাও এটারই পার্ট। তো সেখানেও সরকারের ব্যর্থতা আছে। যে মামলাগুলো দিয়েছে এগুলো বেশিরভাগই ভুয়া মামলা। সাংবাদিকরা মোটা দাগে এখন দলীয় দালালির মধ্যে আছে এবং এক সরকার গেলে আরেক সরকারের দালালরা সক্রিয় হয়ে যায়। এক সরকার যাবে, আরেক সরকার আসবে, তখন ওই সরকারের দালালরা সক্রিয় হয়ে এদেরকে মেলাইন করার চেষ্টা করবে। আইনজীবী মঞ্জিল মোর্শেদ অনেক সাংবাদিকের হয়ে আদালতে লড়ছেন। তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের পরে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া মামলাগুলো প্রায় একই ধরনের। রাজনৈতিক কারণে রাষ্ট্রপক্ষ বারবার এই মামলাগুলোর তারিখ পিছিয়ে দিচ্ছে। বিএনপির সরকারের পক্ষ থেকে ওই রকম অ্যাটিটিউড তারা দেখাইতে যায় না, যে একদম সাহসী বক্তব্য, আইন অনুযায়ী কাজ করা, ওই রকম তারা দেখাইতে যায় না। ঠিক আছে, তত্ত্বাবধায়ক সরকার শত্রুর বিরুদ্ধে মামলা করে গেছে, সে তো আমাদেরও শত্রু, সে তো ওই সরকারের সমর্থক সাংবাদিকরা, সুতরাং আমাদের কি আসা যায়? তারা ওইটা ইগনোর করে যাচ্ছে। যদিও সাংবাদিকদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে, প্রধানমন্ত্রী বলছেন দেখবেন, দেখা মানে তো তার প্রসিকিউশনকে বলা যে ঠিক আছে এই ব্যাপারে যেন জামিনে বাধা না দেয়, কিন্তু প্রত্যেকটা কেসে বাধা দেওয়া হচ্ছে। ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ নাই। ন্যায় বিচার পাইতে হলে রুল অফ ল থাকতে হয়। যেমন রুল অফ ল বলতে হলে আইন অনুযায়ী যা হওয়ার হবে সেটা, কিন্তু আইন অনুযায়ী হলেও বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে হবে। বিচার বিভাগ তো এখনো স্বাধীনভাবে কাজ করতে পারছে না, কারণ যে মপতন্ত্র তৈরি করা হয়েছে ওই ভীতিটা তাদের মধ্যে এখনো আছে। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, আর্টিকেল 19, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের মতো আন্তর্জাতিক সংগঠনগুলো সাংবাদিকদের ব্যাংক হিসাব জব্দ এবং হত্যা মামলার আসামি করা নিয়েও উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।